জয় হিন্দ স্টুডেন্টস, গুড ইভিনিং, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। তো দেখো, আমাদের শতকরার ক্লাস চলছিল। আজকেও শতকরার ক্লাসের আমাদের তুমি যদি দেখো 5 নাম্বার ক্লাস, এটা হচ্ছে আমাদের শতকরার 5 নাম্বার ক্লাস। এর আগে অলরেডি 4টি ক্লাস হয়ে গিয়েছে। আজকের যে ক্লাসটি আছে, আজকের ক্লাসটিতে আমরা শতকরার পাস ফেল রিলেটেড অঙ্কগুলো বা শিক্ষার্থী পরীক্ষার্থী এই রিলেটেড যে অঙ্কগুলো হয় এইগুলো দেখব, কারণ পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ হয় এই অঙ্কগুলো যখন আমাদের পরীক্ষায় পাস ফেল রিলেটেড অঙ্কগুলো আসে। তো বেসিক থেকে একদম শিখবো, একদম অ্যাডভান্স লেভেলে শর্টকাটে কীভাবে করা যায় সমস্ত কিছু শিখবো। জাস্ট ক্লাসটা তোমাকে প্রপারলি দেখতে হবে। এবার কথা হচ্ছে, আমাদের যে নেতাজি ব্যাচ চলছিল, নেতাজি ব্যাচের ক্লাস কিন্তু রোজ আসছে। তোমরা রুটিনটা একটু ভালো করে দেখে নেবে, আমরা রুটিনটা আবার তোমাদের দিয়ে দেবো। জাস্ট ক্লাসগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে দেখবে, তবেই কিন্তু তোমাদের পড়াশোনা ভালো হবে। আর বলছি শোনো, যে এক্সামের আগে এই কনসেপ্টের ক্লাসগুলো তুমি যদি ঠিকঠাকভাবে দেখতে পারো, 2-3 মাস পরে যখন আমাদের প্র্যাকটিস ক্লাস হবে পুরোপুরি, তখন তোমার কিন্তু বেনিফিশিয়াল এটা হবে। ঠিক আছে, এখানে প্র্যাকটিস ওখানে প্র্যাকটিস একটু একটু করে দেখলে কোনো কিছু হয় না, থরলি কিন্তু পড়তে হয়। চলো ক্লাসটা শুরু করা যাক। আর প্রথমেই বলছি তোমাদেরকে, পেন পেপার নিয়ে বসে পড়ো, প্রত্যেকে পেন পেপার নিয়ে বসে পড়ো, কারণ অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেকটা অঙ্ক খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার রুটিনটা যদি দেখো, আমি আবারও বলছি, সানডে থাকে আমাদের, তারপর থাকে টিউসডে মনডে ক্লাস আমার থাকে না, মানে ম্যাথ রিজনিং থাকে না, আর থাকে ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে থাকে। ঠিক আছে, এবার ব্যাপারটা বোঝো। এই সানডে হচ্ছে 7 PM, আর টিউসডে ক্লাসটা শুধু থাকে সকালবেলা, সেটা হচ্ছে আমাদের 9 AM থাকে। আর এটাও 7 PM, এটাও কি বলতো 7 PM। এটা হচ্ছে আমাদের ম্যাথের ক্লাস। শুধু রবিবারটা রিজনিং হয়, বাকি 3 দিন ম্যাথ হয়। এই টাইম অনুযায়ী তুমি ক্লাসগুলো করবে, এই টাইম অনুযায়ী ক্লাসগুলোতে আসবে, তাহলে কিন্তু তোমার প্রপারলি পাবে। আজকে তুমি বলছো বৃহস্পতিবার, আজকে কেন ক্লাস আসছে? গতকাল মানে আমাদের ওয়েডনেসডের ক্লাসটা আমি দিতে পারিনি, ঠিক আছে? তো সেই ক্লাসটি আজকে আসছে, আজকে একটু লেটে আসছে। আমি বলেছিলাম দুপুরের দিকে আসবে, কিন্তু লেটে আসছে একটু। তো চলো খাতা পেন নিয়ে বসে যাও এবং ক্লাসগুলো মনোযোগ সহকারে তোমাদের করো, কারণ এক্সাম কিন্তু খুব দ্রুত সামনে এগিয়ে আসছে। চলো এক এক করে কোশ্চেন দেখব। প্রথম কোশ্চেনটা CHSL 2018 কোশ্চেন। রাজীব একটি পরীক্ষায় 20% নাম্বার পায় এবং 11 নম্বরের জন্য ফেল করে। যদি 50% নাম্বার পেত, তবে সে 5 নম্বর থেকে 4 নম্বর বেশি পেত। পরীক্ষাটি কত নম্বরে ছিল? খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, পাস ফেল দেখব, তারপরে কোনটাতে কত পার্সেন্ট ফেল, কোনটাতে কত পার্সেন্ট পাস, সব দেখব। এবার কথা হচ্ছে, তুমি মনে রাখবে সবসময় এক্সামের ফুল মার্কস কততে হয় বলো তো? 100% ধরতে হবে। কারণ যখন গ্রেডিং হয়, যে A+, এগুলো দেখবে 80 থেকে 90-র মধ্যে, আবার এটা দেখবে 90 থেকে 100-এর মধ্যে। এটা তার মানে 100-এর ওপরে কি পার্সেন্টেজ কোনোদিন যায়? যায় না, হ্যাঁ কি না? যায় না। এবার কথা হচ্ছে, রাজীব পরীক্ষাটায় 20% নাম্বার পায়, মানে 100 নম্বরের পরীক্ষার মধ্যে সে কত নম্বর পেয়েছে বলো তো? 20% পেয়েছে। ঠিক আছে, তাহলে ধরো রাজীব কত পার্সেন্ট পেল? 20% পেল। 20% পাওয়ার পর সে কি পাস না ফেল বলো? সে ফেল করলো, 11 নম্বরের জন্য ফেল করলো। তাহলে রাজীব যত নাম্বার পেয়েছে 20%-এ, তার থেকে আরও 11 নম্বর বেশি পাওয়া উচিত ছিল। কিন্তু কি বলেছে, যদি 11 নম্বরের জন্য ফেল করে, সে যদি 50% নাম্বার পেত, তবে সে 5 নম্বরের থেকে 4 নাম্বার বেশি পেত। এবার তুমি একটা জিনিস বোঝো, রাজীবের নাম্বারটা 20 নাম্বার থেকে 50% নাম্বার হয়ে যেত, 50% নাম্বার জাম্প করতো, 20% থেকে 50% জাম্প করতো। কখন? কখন? রাজীব যদি আরও 11 নাম্বার বেশি পেত। কেন বেশি পেত? কারণ 20 নাম্বার পেয়ে ফেল করেছে, 20 নাম্বার পেয়ে ফেল করেছে, তাহলে তার নাম্বার আরও যদি 11 নাম্বার বাড়তো এইদিকে, এবং যদি 50% সে পেত, তাহলে কি 5 নাম্বার থেকে কত নাম্বার বেশি পেত বলো তো? 4 নাম্বার বেশি পেত। কত নাম্বার বেশি পেত? 4 নাম্বার বেশি পেত। তাহলে এবার এই জায়গা থেকে আমি অঙ্কটা সাজাবো কীভাবে, এই জায়গাটা একটু বোঝা। কারণ রাজীব যখন 50% নাম্বার পেত, তখন সে 5 নাম্বারের থেকে কত নম্বর বেশি পেত? 4 নাম্বার বেশি পেত। আর এদিকে বলেছে সে কত নাম্বারের জন্য ফেল করলো? কত নাম্বারের জন্য ফেল করলো বলো? 11 নম্বরের জন্য ফেল করলো, 11 নম্বর বেশি পাওয়া উচিত ছিল। তাহলে এই 20% আর 50%-এর মাঝে দুটো নাম্বার আছে, সে 11 নাম্বার এর জন্য ফেল করলো এবং সে 5 নাম্বারের থেকে আরও 4 নাম্বার বেশি পেত। তাহলে মোট এখানে গ্যাপটা কত নাম্বারে বলো তো? 15 নাম্বারে। এই জায়গাটাই বোঝার তোমাকে।
20% থেকে 50% নাম্বার চলে যায়, ঠিক আছে। এবার 50% নাম্বার যে সেটা 5 নাম্বার না, 5 নাম্বার ওর আগেই আছে, কারণ 50 নাম্বার পেলে সে কত বেশি পেত, 4 বেশি পেত। তাহলে 20%-এর থেকে 11 নাম্বারের জন্য সে ফেল করে, কোশ্চেনটা বোঝো, 11 নাম্বারের জন্য সে ফেল করে, তাহলে এই নাম্বারটা যোগ করলে পাস করতো। আবার 50% পেলে সে আরও 4 বেশি পায়, তাহলে এর মাঝে কত নাম্বারে গ্যাপ বলো, কত নাম্বারে গ্যাপ, 15 নাম্বারে গ্যাপ। আর পার্সেন্টেজ দেখো 20% থেকে কত পার্সেন্ট হলো বলো তো, 50%, তাহলে কত পার্সেন্ট বলো তো, 30%। তাহলে বলতে পারি 30% নাম্বারই হচ্ছে কত নাম্বার বলো তো, 15 নাম্বার। এই গ্যাপটা তোমাকে বুঝতে হবে। তাহলে কোশ্চেনে বলেছে পরীক্ষাটির 5 নম্বর কত, পরীক্ষাটির 5 নম্বর বের করো তুমি। ধরো আমি এটার থেকে 50 যদি কম দেখি, তাহলে 30% মানে 15, তাহলে একটু ভালোভাবে ক্লাসটা দেখবে, কারণ আমাদের ইলেকট্রিসিটির প্রবলেম হচ্ছে। 50% নাম্বার মানে কত বলো তো, 25 নাম্বার, হ্যাঁ কি না, কত নাম্বার, 25 নাম্বার, মানে হাফ হচ্ছে না পার্সেন্টেজের নাম্বারটা, ঠিক আছে। এবার যে 50% পেয়েছে সে 5 নাম্বার থেকে কত বেশি পেয়েছে, 4 বেশি পেয়েছে, তাহলে এখান থেকে 4 মাইনাস করে দাও, তাহলে কত হচ্ছে বলো তো, 21 নাম্বার হচ্ছে পাস মার্কস, 21 নাম্বার হচ্ছে পাস মার্কস। তাহলে নাম্বারটা কত ছিল, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 21। এইভাবে এই অঙ্কগুলোকে সলভ করতে হবে। জাস্ট দেখতে হবে পার্সেন্টেজটা কত বাড়লো, 50%, 20 থেকে 50, 30%। পার্সেন্টেজ তো 20% বা 30% বাড়লো, তাহলে মাঝে নাম্বারটাও দেখো, সে 11 নাম্বার কম পেয়েছে 5 নাম্বারের থেকে, আবার 50% পেলে 4 নাম্বার বেশি পায়, তাহলে এর মাঝে কত নাম্বার, 15 নাম্বার। 30%ই মানেই 15 নাম্বার, তাহলে 50% মানে কত, 25 নাম্বার। তুমি বলতে এটা দিয়ে হতো, এটা দিয়ে হলে 20% নাম্বার মানে কত নাম্বার, 10 নাম্বার। 11 নাম্বারের জন্য ফেল করেছে, তাহলে আরও 11 যোগ করে দাও, তাহলে কত হতো, 21। স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় তুলে নাও, খুব গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো। WBSI এর কোশ্চেন আছে, WBSI প্রিলিমস 19-এর কোশ্চেন আছে, দেখো কোশ্চেন কী বলেছে। পরীক্ষাতে উত্তীর্ণ হওয়া সামগ্রিক নম্বরের 40% পাওয়া প্রয়োজন, পাস করার জন্য কত পার্সেন্ট নাম্বার পাওয়া দরকার, 40% পাওয়া দরকার। একজন ছাত্র 265 নাম্বার পেল এবং সে 55 নম্বর কম পাওয়ার জন্য অনুত্তীর্ণ হয়েছে, উক্ত পরীক্ষাটির মোট নাম্বার কত। এই অঙ্কটা আশা করি তুমি বুঝতে পেরেছো, খুব ইজি এটা। 40 নাম্বার পেয়েছে, 40% নাম্বার পেলে সে পাস হবে, 40% নাম্বারে পাস। এবার বলেছে একজন ছাত্র 265 পেয়েছে এবং সে কত নম্বরে ফেল করেছে, 55 নম্বরের জন্য অনুত্তীর্ণ হয়নি, উক্ত পরীক্ষায় মোট নম্বর কত। তাহলে একটা জিনিস এখান থেকে বুঝতে পারি, পাস মার্কস কত, পাস মার্কস হচ্ছে 40%, পাস মার্কস কত পার্সেন্ট বলো, 40%। এই 40% নাম্বার যেটা আছে, 40% নাম্বার মানেই কত বলো তো, ছেলেটা কত পেয়েছিল, ছেলেটা পেয়েছে আমাদের ছাত্র 265 নাম্বার পেয়েও 265 নাম্বার পেয়েছে, পাওয়ার পরেও কত কম ছিল, 55 কম ছিল, তাহলে 55 আরও জুড়ে দিতে হবে না, হ্যাঁ কি না বলো। 55 জুড়ে দিলে আমি বলতে পারি 5 5 10 0 হাতে কত, 1 5 6 11 11 12 আর 320, তাহলে পাস মার্কস 40% মানেই কত নাম্বার বলো তো, 320 নাম্বার। এই জায়গাটা কি ক্লিয়ার আছে তোমার কাছে, একটু বলো। যে যখন আমি দেখব অঙ্কটাতে 40% নাম্বার সে পেয়েছে 265, তার আরও 55 দরকার ছিল, তাহলে 320 যদি সে পেতো, তাহলে সে কী করতো, পাস করতো, তাহলে কী করতো, পাস করতো। তাহলে 40% মানেই কত, 320, তাহলে কত গুণ হয়েছে বলো তো, 8 গুণ হয়েছে, কত গুণ হয়েছে, 8 গুণ। তাহলে কোশ্চেনটা বলেছে পরীক্ষাটির মোট নম্বর কত, মোট নম্বর সবসময় কত পার্সেন্ট হয়, 100%, 100%-এর সাথে 8 গুণ করে দেবো, তাহলে হচ্ছে কত নম্বর বলো তো, 800 নম্বর। পরীক্ষাটি মোট কত নম্বরে ছিল, 800 নম্বরে। এই জায়গাটাই একটু তোমাকে আয়ত্ত করতে হবে, যে আমাদের পাস ফেলের অঙ্ক যদি আসে, তাহলে আমরা এগুলোকে কীভাবে সলভ করব, এগুলোকে আমি কীভাবে সলভ করব, বোঝা গেছে ব্যাপারটা। তাহলে দেখো 40% নাম্বার সে 265 পেয়েছে, 55 নাম্বার কম পেয়েছে, তাহলে 55 বেশি পাওয়া লাগতো, তাহলে 320 নাম্বার পেলে সে কী করতো, পাস করতো। তাহলে 40% মানে 320, তাহলে 4 8-এর 8 গুণ হয়েছে, তাহলে 100% মোট নাম্বার, তার সাথে 8 গুণ করে দাও, 800 নম্বরের পরীক্ষা। চলো এটা এসএসসি সিজিএল টায়ার 2 এর কোশ্চেন, 2013-র মেইসের কোশ্চেন আছে। কোশ্চেনটা পড়ো ভালো করে একটু, যে কী বলেছে। কোশ্চেনটা বলেছে 40, 50 এবং 60 জনের 3টি ছাত্রছাত্রীর সেটের একটি পরীক্ষা দেয়, মানে প্রথমে 40 জন, তারপরে 50 জন এবং আরেকটা সেটে 60 জন থাকে, এবং পাশে শতকরা হার দেখো 100%, এটা পার্সেন্টেজ, 90%, 80%, মানে এই পার্সেন্টেজে ছাত্ররা পাস করে, হ্যাঁ কি না। তাহলে পুরো সেটের পাশের শতকরা হার কীভাবে বের করবো, আমাকে আগে দেখতে হবে মোট ছাত্র কজন, মোট কজন পাস করলো, তবেই হয়ে গেল। তাহলে টোটাল ছাত্র যদি দেখো, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস 40 জন যোগ কতজন বলো তো, 50 জন
যোগ কত 60 জন, তাহলে 40 50 90 60 150 জন স্টুডেন্ট। মোট ছাত্র কজন বলো তো? 150 জন। তাহলে আমরা দেখি এক এক করে কোনটাতে কতজন পাস করেছে। মোট পাস দেখবো আমরা। তাহলে প্রথমে কত পার্সেন্ট? প্রথম সেটে কত পার্সেন্ট? 100%। 100% মানে 100 জনের মধ্যে কয়জন? ফার্স্ট যেটা ছিল 100 জনই পাস করে। তাহলে ছিল কয়জন? 40 জনের মধ্যে কয়জন পাস করে? 0 0 কাটো। তাহলে প্রথম সেটে কয়জন? 40 জন। সেকেন্ড সেটে কত পার্সেন্ট বলো তো? 90%। 90% মানে 10-এর মধ্যে কয়জন? 9 জন। তাহলে বলেছে কয়জন ছিল সেকেন্ড সেটে? 50 জন। 0 0 কাটো, কয় নং বলো তো? 45 জন। থার্ড যেটা ছিল, থার্ড কত পার্সেন্ট বলো তো? 80%। 80% মানে 5-এর 4। এই জিনিসগুলো একটু বুঝতে হবে। 80% মানে 5-এর 4 কীভাবে আসে? 100কে 20 দিয়ে কাটলে 5 আর 20 দিয়ে কাটলে 4। কতজন ছাত্র ছিল? 60 জন। তাহলে 5 12 কত? 60। 4 12 48। তাহলে দেখো মোট কজন পাস করলো? 8 5 13 3 3 4 12 আর কে 13, 133 জন। কয়জন? 133 জন। বাস এটাই করো যে তাহলে মোট কয়জন পাস করলো। মোট ছাত্র ছিল তোমার কাছে 150 জন। 150 জনের পাস করলো কয়জন? 133 জন। তাহলে ইন্টু 100 করে দাও, শতকরা কত? তাহলে 0 0 কাটো, 5 দিয়ে কাটে 3 5 15, 5 2 10, 3 দিয়ে তো এটা যাচ্ছে না। তো অ্যাপ্রক্সিমেটলি তুমি যদি একটা দেখো, আচ্ছা করে দাও, ভাগ করেই দাও। 3 2 6, 3 2 6, 3 2 1 2, 266, তাই তো? 8 বাদ দাও, 3 8 24, 240। আবার নামছে কত? 2 6, আবার 8 বাদ দাও। তাহলে 8 8 দিয়ে যেটা আছে অপশন এটা, কারণ সামথিং কিছু থাকবে। 3 8 কত থাকবে? 24। তার মানে 2 বাই কত বলো তো? 3%। তাহলে অ্যান্সার কত হচ্ছে? 88 সমস্ত 2/3%। দেখো কোশ্চেনটা খুব ইজি, একটু জাস্ট তোমাকে বুঝতে হবে যে আমরা করবো কীভাবে, জাস্ট ধরতে হবে। টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কতগুলো হলো? তাহলে নাম্বার অফ স্টুডেন্ট হলো 150। প্রথমটাতে কত পার্সেন্ট পাস করলো? দেখো প্রথমে পাস করলো কত পার্সেন্ট? 100% মানে 40 জনই। পরে 90% মানে 45 জন। কত? দ্বিতীয় সেটে কজন ছিল? 50 জন। আর তৃতীয় সেটে কত পার্সেন্ট? 80%। 80% মানে কজন হচ্ছে? 48 জন। তাহলে মোট আমার কজন পাস করলে? 133 জন। 150-র মধ্যে 133 জন পাস করলে মোট কজন পাস করেছে? 88.23%। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা দেখো কী বলেছে। WBCS মেন্সের কোশ্চেন আছে। 1200 জন ছেলে এবং 600 জন মেয়ে একটি পরীক্ষায় 42% ছেলে এবং 30% মেয়ে পরীক্ষাটি পাশ করে, কত শতাংশ পরীক্ষার্থীতে ফেল করেছে? কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করো। কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করো কী বলেছে। 1200 জন ছেলে আছে, তাহলে বয় কত? বয় এবং কী আছে বলো তো? গার্ল। এই জায়গাটা বোঝো। নাম্বার অফ বয়েজ কতগুলো আছে? 1200। নাম্বার অফ গার্লস কতগুলো আছে? 900। ঠিক আছে, বুঝলাম। ছেলেদের 42% এবং মেয়েদের 30% পরীক্ষাটিতে পাস করে, কত শতাংশ পরীক্ষাটিতে ফেল করে? তাহলে আমরা এক কাজ করি, কত শতাংশ পরীক্ষাটিতে ফেল করে, মানে এক কথায় টোটালটা চেয়েছে কত শতাংশ ফেল করেছে। তো এখান থেকে তুমি রেশিও প্রপোর্শন আমাদের মিশ্রণেও করতে পারো। তো অনেকে তোমরা এখন মিশ্রণ বুঝবে না, আমি জাস্ট বেসিকটা করাচ্ছি। আগে তুমি দেখো, তুমি এখান থেকে আগে বের করো যে পাসটি পাস করে, তাহলে পাস কতজন করে বলো? পাস আগে দেখো, ছেলে কতজন পাস করে? 42%। 42% মানে 100 জনের মধ্যে কয়জন? 42 জন। তাহলে 1200 জন ছেলের মধ্যে কতজন পাস করে? হ্যাঁ কি না? 1200 জনে। মেয়ে কত পার্সেন্ট? 30%। 30% মানে 100 জনের মধ্যে কয়জন পাস করে? 30 জন। তাহলে 900 জনের মধ্যে কয়জন পাস করে? মেয়ে 900 না, 600 ছিল। ঠিক আছে, মেয়ে ছিল আমাদের 600 জন। ঠিক আছে, 0 0 কাটো, 3 6 18, কতজন? 180 জন। এটাতে কাটো, 0 0 কাটো, তাই না? আবার 0 0 কাটো। 12 4 কত? 2 2 4, 4 2 8, 2 1 2, 8 2 10 0, হাতে কত? 1, 4 2 8, 2 1 2 10, হাতে 1 4 4 5, 504 জন। তাহলে কথা হচ্ছে টোটাল ছেলে এবং মেয়ে কতজন পাস করে বলো? 504 আর 180, তাহলে হচ্ছে 684 জন। এটা কি করে বলো তো? পাস। তাহলে ফেল কতজন করে বলো দেখি? ফেল কতজন করে? টোটাল ছিল কত? 1200 জন আর 600 জন, 1800 জন। 1800 জনের মধ্যে অলরেডি এটা কি ছিল? পাস ছিল, তাই না? পরীক্ষাটি পাস করে 684 জন। তাহলে বাকি যেটা থাকলো সেটা কী করলো বলো তো? ফেল করলো। বাকি যেটা থাকলো সেটা কী হলো বলো তো? ফেল করলো। তাহলে সেই ফেলটাই আমাকে বের করতে হবে। ঠিক আছে, কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। 42% ছেলে এবং 30% মেয়ে পরীক্ষাটি পাস করে, কত শতাংশ পরীক্ষাটি ফেল করে? ঠিক আছে, তো এইবার আমি এরপরে মিশ্রণে করে দেখাচ্ছি এটা। ঠিক আছে, তো কথা হচ্ছে 1800 থেকে যদি 600 তুমি বিয়োগ করো, তাহলে হচ্ছিল কত? 1200,
তার মানে 1116 জন, 1116 জন, তাই তো হচ্ছে। 1100 থেকে 700, এদিকে 16 বিয়োগ করলে হচ্ছে 700, 700 আর 800, তাই তো 700 থেকে 800 ঘোরাতে 1100, হ্যাঁ ঠিক আছে। এইবার পরীক্ষাটাতে বলেছে কত শতাংশ ফেল করে। তাহলে পরীক্ষাতে মোট কতজন ছিল বলো? মোট ছিল আমাদের 1800 জন ছাত্র। 1800 জনের মধ্যে ফেল করে কতজন? 1116 জন। তাহলে শতকরা কতজন ফেল করে? বাস, 2 কাটো। এবার দেখো এটা কত দিয়ে যাবে? এটা যাচ্ছে আমাদের 3 দিয়ে যাবে, 3 6 18, তারপর কত হচ্ছে 3 3 9, 3 7 21, 3 2 6। আবার দেখো 6 দিয়ে যাবে, 6 6 36, 6 2 12। তাহলে কত পার্সেন্ট বলো তো? 62% আমাদের কী বলে বলো তো? ফেল করে। 62% কী আছে বলো তো? ফেল করে। এই জায়গাটা বুঝতে হবে। আমি একদম বেসিকে করে দিলাম, এর থেকে আর বেসিক হয় না, কিন্তু শর্ট ট্রিক্স বলে আমি মিশ্রণে যাব, ঠিক আছে? দেখো আমি ছেলেদের 12%, 1200 ছেলের মধ্যে 42% ফেল করে। 42% মানে কত? 504 জন পাস করে। আবার মেয়েদের মধ্যে 180 জন। তাহলে মোট পাস করে কতজন? 684 জন। মোট ছিল ছেলে মেয়ে 1800 জন, 1800 জনের মধ্যে 684 ফেল করে 1116 জন। 1116 জন ফেল করেছে, পাস করেছে, ফেল করেছে। তাহলে 1800-এর মধ্যে 1116 জন ফেল করলে 100%-এর মধ্যে কত? এবার তুমি যদি বলো যে আমি এটা মিশ্রণে যাব, তাহলে এদিকে 42%, এদিকে কত পার্সেন্ট বলো তো? 30%। সেখান থেকে করলেও আমাদের বেরিয়ে যাবে, ঠিক আছে? সেখান থেকে করলেও বেরিয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা আরআরবি গ্রুপ ডির কোশ্চেন আছে। দেখো কোশ্চেনটা কী বলেছে, আরআরবি গ্রুপ ডি কোশ্চেন আছে। বলেছে একটি পরীক্ষায় স্পন্দনা 50-এর মধ্যে কত নম্বর পায়? 22 নম্বর পায়। সে যদি সামগ্রিকভাবে 56% নাম্বার পেত, কত পার্সেন্ট নাম্বার পেত? 56% নাম্বার পেত, তাকে আরও একটি পরীক্ষা দিতে হতো, তাহলে পাস করতে হবে। যদি দ্বিতীয় পরীক্ষাটি 75 নম্বরের মধ্যে হয়, তাহলে সে কত শতাংশ নাম্বার পাবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। যদি কেউ করতে পারো কমেন্ট করে জানাও যে তুমি করতে পারছো কি পারছো না। এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে? এতটা গুরুত্বপূর্ণ যেটা বলে বোঝাতে পারবো না, কারণ এই রকম অঙ্ক পরীক্ষা আসে। কোশ্চেনটা একটু ভালো করে পড়ো, তারপরে তুমি বোঝার চেষ্টা করো কী বলছে কোশ্চেনে। কোশ্চেনটা বলছে একটি পরীক্ষায় স্পন্দনা 50-এর মধ্যে কত নম্বর পায় বলো? 22 নম্বর পায়। আবার বলেছে সে যদি সামগ্রিকভাবে 56% নাম্বার পায়, মানে তার টোটাল পার্সেন্টেজ 56% যদি হতো, 56% নাম্বার হতো, কখন মানে হতে চায়, তাহলে আরও একটি পরীক্ষা দিতে হবে, ওই পরীক্ষাটার নাম্বার বেশি তুলতে হবে। তাহলে সেখানে পরীক্ষাটি কত নম্বরের মধ্যে হয়েছে বলো তো? 75 নম্বরের মধ্যে সে কত শতাংশ নাম্বার পেয়েছে। তো এবার তুমি অঙ্কটাতে করবে কী হয় বলো? 50-এর মধ্যে 22 পেয়েছে, আমি এটা পার্সেন্টেজ বের করি। দেখো কথা হচ্ছে 50-এর মধ্যে তুমি 22 পেয়েছো, ঠিক আছে? তাহলে পার্সেন্টেজে কত আসলো বলো তো? 50 দিয়ে কাটলে 2, কত পার্সেন্ট বলো তো? 44%। তাহলে ফার্স্ট এক্সামে তুমি কত পার্সেন্ট পেয়েছো বলো তো? 44%। তুমি বলছো আমি সেকেন্ডে আরেকটা এক্সাম দেবো, সেই এক্সাম দেওয়ার পর আলটিমেটলি আমার নাম্বার কত পার্সেন্ট হবে বলো তো? 56% হবে। কত পার্সেন্ট হবে? 56% হবে। তো এখান থেকে অ্যালিগেশন নামালেও হয়ে যায়। তো অ্যালিগেশন বা মিশ্রণ তোমরা এখন বুঝবে না, আমি বেসিকে যাচ্ছি। তো কথা হচ্ছে 44% তোমার নাম্বার আছে, তুমি বলছো না আমি 44% নাম্বার আমার ভালো লাগছে, আমার নাম্বার বাড়াতে হবে, আমার আরেকটা পরীক্ষা আছে, আরেকটা পরীক্ষা আমি ভালো করে দেবো, এবং সেই পরীক্ষাটা দেওয়ার পর তোমার নাম্বার জাম্প করে 56 হলো। তো দ্বিতীয় পরীক্ষাটা বলেছে তাহলে সে কত শতাংশ নাম্বার পেয়েছে, 75-এর মধ্যে কত শতাংশ নাম্বার পেয়েছে। এবার তুমি একটা জিনিস বোঝো তো, তুমি যখন 56% নাম্বার পেলে, এটা কি টোটাল পরীক্ষার মধ্যে না, দুটো পরীক্ষা মিলিয়ে? প্রথম পরীক্ষাটা কতর মধ্যে হয়েছিল বলো? 50-এর মধ্যে। প্রথম পরীক্ষাটা কতর মধ্যে হয়েছিল? 50-এ। আর দ্বিতীয় পরীক্ষাটা কতর মধ্যে হয়েছিল? 75-এ। তাহলে মোট পরীক্ষায় নাম্বার কত বলো তো? 125 নাম্বার, হ্যাঁ কি না বলো? এবার দেখো অঙ্ক সলভ হয়েছে, আশা করি বুঝতে পারছো কেন সলভ হচ্ছে। কারণ টোটাল মার্কস যদি আমি দেখি, টোটাল মার্কস প্রথম পরীক্ষা 50, দ্বিতীয় পরীক্ষা কত? 75। এই যে 50, এই যে 75, তাহলে 125 নাম্বার পরীক্ষা। 125-এর মধ্যে তুমি আলটিমেটলি কত পার্সেন্ট পাচ্ছ? 56%। তাহলে দেখি মোট কত পার্সেন্ট নাম্বার পাচ্ছ তুমি, মোট কত পার্সেন্ট নাম্বার তুমি পাচ্ছ, বাস সেটাই অঙ্ক। 56% মানে 100-এর মধ্যে কত নাম্বার বলো তো? 56 নাম্বার। তাহলে 125-এর মধ্যে কত নাম্বার? 4 25 100, 5 25 125, 4 দিয়ে কাটলে 4 1 4, 4 4 16, 5 14 কত বলো তো? 70। তাহলে তোমার নাম্বার আলটিমেটলি কত নাম্বার হবে বলো তো? 70। দুটো এক্সাম মিলিয়ে তুমি কত নাম্বার পাচ্ছ? 70। এবার দেখো হয়ে যাবে। প্রথম পরীক্ষাতে তুমি কত পেয়েছিলে বলো? 22।
তাহলে 70-এর মধ্যে যদি 22 বিয়োগ করে দাও তাহলে তোমার দ্বিতীয় পরীক্ষাতে নাম্বার কত আছে বলো তো? 48 নাম্বার, 48 নাম্বার, হ্যাঁ কি না বলো? সেকেন্ড এক্সামে তোমার নাম্বার কত ছিল বলতো? 48। সেকেন্ড এক্সামে তোমার নাম্বার কত ছিল? 48। এই 48টাই পার্সেন্টেজে বের করতে হবে। তাহলে দিয়ে করে দিচ্ছি, দেখো দ্বিতীয় পরীক্ষার পার্সেন্টেজ, দ্বিতীয় পরীক্ষাতে 75 নাম্বার ছিল, 75-এর মধ্যে 48 পেয়েছো, তাহলে শতকরা কত পেয়েছো? 3 25 75, 4 25 100, 3 দিয়ে করলে 3 16 48, 16 দুগুণে 32 64। তাহলে দ্বিতীয় পরীক্ষাতে তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো বলো? 64% নাম্বার, মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 64% নাম্বার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এইবার তুমি অঙ্কটা আরেকটু ভালো করে সামারাইজ করো যে করলাম কী হবে। তুমি 50-এর মধ্যে 22 পেয়েছো, তাহলে প্রথম পরীক্ষাতে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? 44। তোমার নাম্বার আরেকটা পরীক্ষা দেওয়ার পর ওভারঅল তোমার নাম্বার হচ্ছে কত বলো তো? 56%। 56% যদি তুমি চাও তাহলে তুমি দেখো দুটো পরীক্ষার টোটাল নাম্বার তো পাওয়া আছে, একটায় 50, একটা 75, তাহলে 50 আর 75-এর মধ্যে টোটাল পরীক্ষা কত? 125। 125-এর মধ্যে তোমার কত পার্সেন্ট নাম্বার? 56%। তাহলে পার্সেন্টেজ থেকে আমি বুঝতে পারলাম যে তোমার নাম্বার কত আছে বলো তো? 70। দুটো মিলে 70, মানে একটাতে দুটো মিলে 70। তাহলে প্রথম এক্সামে তো 22 পেয়েছিল, তাহলে দ্বিতীয় এক্সাম কত? 48। দ্বিতীয় এক্সাম 75-এর মধ্যে কত পেতে হচ্ছে? 48। তাহলে শতকরা কত বলো তো? 64। এইভাবে এই জিনিসটা তোমাকে উপলব্ধি করতে হবে। বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, 37 নাম্বার কোশ্চেন। এবার দেখো তোমরা অনেকেই তো জানো যে 37 নাম্বার 30 নাম্বার কেন চলছে, কারণ আগে আমাদের অনুপাত সমান আমাদের পার্সেন্টেজের ক্লাস কিন্তু হয়ে গেছে অলরেডি 4টি। আজকে 5 নাম্বার ক্লাস, এই 4টি ক্লাসে এই অঙ্কগুলো অলরেডি আমি করিয়ে দিয়েছি। ঠিক আছে, ওই ক্লাসগুলো প্রত্যেকটা তোমরা ভালোভাবে করবে, প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে করবে, প্রত্যেকটা নতুন টাইপ আছে। ঠিক আছে, প্রত্যেকটা ভালোভাবে করবে। আর চ্যানেল যদি নতুন হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, কারণ আমাদের চ্যানেলটি ডিফেন্সের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটা চ্যানেল ওয়েস্ট বেঙ্গলে। দেখো এবার কী বলেছে, একজন শিক্ষার্থী একটি পরীক্ষায় 75% স্কোর এবং 65% স্কোর করার অন্য শিক্ষার্থীর থেকে যে 30 নম্বর বেশি পায়, তো পরীক্ষার সর্বোচ্চ নাম্বার কত? এটা খুব ইজি। প্রথমজন 75% নাম্বার পেল, আর দ্বিতীয়জন কত পার্সেন্ট নাম্বার পেলো? 60% নাম্বার পেলো। তো প্রথমজন অবশ্যই বেশি পেয়েছে, তাহলে পার্সেন্টেজে দেখি কত বেশি পেয়েছে? 15% বেশি পেয়েছে, হ্যাঁ কি না? 15% বেশি মানেই কত নাম্বার বলেছে বলো তো? 30 নাম্বার। তাহলে 1% মানে কত? 1% মানে এখানে বলতে পারি 2 নাম্বার। বাস এটাই অঙ্ক শেষ। এটা অঙ্ক মুখে হয়, পেন পেন্সিল ছাড়া। তাহলে বলছে সর্বোচ্চ নাম্বার 100%-এর পরীক্ষা হয়, তাহলে 1 মানে যদি 2 হয় তাহলে মোট পরীক্ষা কত নাম্বার বলো তো? 200 নাম্বার। এগুলো জল ভাত অঙ্কগুলো চোখেই হয়ে যায়, পেন পেন্সিলের দরকারই হয় না। এটা দেখেই বোঝা যায় 75% 60%, তাহলে কত পার্সেন্ট কম? 15%। আর 15% কম পেয়েছে মানে সে কত বেশি পেয়েছে বলো তো? মানে 15% সে বেশি পেয়েছে, তাহলে 30 বেশি। এই কম পেয়েছে মানে 30 কম, তাহলে 15% মানে যদি 30 হয়, 1% মানে 2, 100% মানে কত বলো তো? 200। চলো নেক্সট কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখো, আরআরবি গ্রুপ ডির কোশ্চেন আছে। ঠিক আছে, গ্রুপ ডি 18 কোশ্চেন আছে। কোশ্চেনটা কী বলেছে একটু ভালো করে পড়ো। একটি পরীক্ষাতে 40% ছাত্রছাত্রী ইংরেজি, 30% পরীক্ষা গণিতে, আরটা ইংরেজিতে এবং 10% উভয় বিষয় ফেল করে। উভয় বিষয়ে পাশ করে ছাত্রছাত্রীর শতকরা হার কত? উভয় বিষয়ে পাশ করা, সবগুলো ফেল করেছে, তাহলে উভয় বিষয়ে পাশ করা ছাত্রছাত্রীর হার কত? ঠিক আছে, এবার ফেলের তালিকা দেওয়া আছে। কিসের তালিকা দেওয়া আছে? ফেলের তালিকা। তো এই অঙ্কগুলো একটু খুব ভালোভাবে ডিপলি একটু অনুধাবন করবে, যেই কথাগুলো আমি বলছি। আগে ডায়াগ্রামটা আমি বানিয়ে দিচ্ছি, তারপর তোমরা এইটার ছবিটা দেখে বোঝার চেষ্টা করবে। ধরো এরকম একটা ডায়াগ্রাম হলো, ঠিক আছে, এরকম একটা ডায়াগ্রাম হবে। এইবার কথা হচ্ছে ডায়াগ্রামটা দেখার পর প্রথমটা হচ্ছে ধরো ম্যাথ, ঠিক আছে, আর পরেরটা কত হচ্ছে বলো তো? ইংলিশ। এবার তুমি একটা জিনিস এখান থেকে বোঝার চেষ্টা করো যে 40% ছাত্রছাত্রী ম্যাথে, 40% ম্যাথে, আর কি আছে? 30% কি আছে? ইংলিশে। উভয় বিষয় ফেল করে। এটা কিসের চার্ট? ফেল। এটা কিসের চার্ট বলো তো? ফেইলের চার্ট। আর বোথ মানে কি? মাঝে যেটা আছে কত পার্সেন্ট বলো তো? 10%, হ্যাঁ কি না? এটা ফেল। আমাকে যেতে হবে কোথায় বলো তো? পাশে। এই ডায়াগ্রামটা মোস্ট ইম্পর্টেন্টলি তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? 40% ম্যাথে ফেল, আবার 30% ইংলিশে ফেল, হ্যাঁ, আর উভয় বিষয় ফেল কত পার্সেন্ট? 10%। এবার তোমাকে যদি আমি বলি যে 40% ম্যাথে ফেল, তাহলে 40%-এর মধ্যে এই 10% আছে কি আছে না বলো? হ্যাঁ আছে। কারণ 40% যখন ম্যাথে ফেল বলবো, যারা ম্যাথে এবং অঙ্কে দুটোই ফেল করেছে তারাও তো এই 40%-এর মধ্যে আসবে না,
কারণ 10% ছাত্রছাত্রী এমন আছে সে এটাতেও ফেল, এটাতেও ফেল। আবার 30%-এর মধ্যে এই 10% আসবে, হ্যাঁ কি না? দেখো ডায়াগ্রামটা এখান থেকে গিয়েছে, আবার দেখো এটা এখান থেকে গিয়েছে, হ্যাঁ কি না বলো? কারণ 10% এদিকেও ধরা আছে, এদিকেও ধরা আছে। তাহলে আমি যদি বলি যে অনলি বা শুধু, বাংলা লিখে দিচ্ছি, বুঝতে পারবে না তোমরা, যে শুধু শুধু গণিতে ফেল, মানে এমন ছাত্রছাত্রী বের করো যারা শুধু গণিতে ফেল। শুধু গণিতে ফেল কতজন দেখো তো? 40% গণিতে ফেল করেছে, শুধু গণিতে না, আবারও বলছি কথাটা বোঝো। অঙ্কে ফেল করেছে 40%, কিন্তু শুধু অঙ্কে না, 40%-এর মধ্যে 10% আছে যারা এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট, তারা আবার ইংরেজিতেও ফেল করেছে। তাহলে এই 10% বাদ দিতে হবে না, হ্যাঁ কি না? তাহলে শুধু গণিতে ফেল কত পার্সেন্ট বলো তো? 40%-এর মধ্যে আমি বিয়োগ করে দেবো 10%, কারণ 10% এমন আছে যারা এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট, যারা আবার ইংলিশেও ফেল করেছে। তাহলে শুধু গণিতে ফেল কত পার্সেন্ট বলো তো? 30%। ঠিক তেমনি আমি এমন করে লিখবো শুধু ইংলিশে ফেল, শুধু ইংলিশে ফেল। ইংলিশে ফেল কত পার্সেন্ট বলো? ইংলিশে 30% ফেল, কিন্তু 10% কী আছে? ম্যাথেও ফেল করেছে। তাহলে আমাদের দেবো কত? 30%। একটু ইলেকট্রিসিটির প্রবলেম বেশি হচ্ছে আজকে। 30% - 10, কারণ এটাকে উভয় দিকে বিয়োগ করে দিতে হয়। তাহলে কত পার্সেন্ট বলো তো? 20%। তাহলে মোট ফেল, টোটাল ফেল কতটুকু বলো তো? টোটাল ফেল কত পার্সেন্ট বলো? টোটাল ফেল হচ্ছে 20-30 কত পার্সেন্ট বলো তো? 50% এখানে। আর এই যে এটা তো ধরা হয়নি, তাহলে 50-10 কত পার্সেন্ট বলো তো? 60%। তাহলে 60% ছাত্রছাত্রী এমন আছে যারা ফেল করেছে, 60% ছাত্রছাত্রী এমন আছে ফেল। এবার তুমি বলবে 10% আরও কেন নিলাম আমি? এখানে 30, 20, 50 তো হয়ে গেলো, আবার 10 কেন নিলাম? তার কারণটা হচ্ছে আমি শুধু অঙ্কে ফেল, শুধু ইংলিশে ফেল নিয়েছি। মানে 30 জন ছাত্র আছে সে শুধু ইংলিশেই ফেল করেছে, আর 20 জন আছে শুধু অঙ্কেই ফেল করেছে, ঠিক আছে না? আমি উল্টো বলছি, 30 জন আছে শুধু অঙ্কে ফেল করেছে, আর 20 জন আছে শুধু ইংলিশে ফেল করেছে। আর 10 জনকে কি ধরেছি? কারণ 10 জন তো বিয়োগ করে দিলাম দুটো থেকেই। এই 10 জন কি আছে বলো তো? দুটোতেই ফেল করেছে। তাহলে 50 আর 10, 60% ছাত্রছাত্রী কী করে? কোনো না কোনো বিষয়ে ফেল করে। এটা কি বলো তো? ফেলের তালিকাতে আছে, সে একটাতে হোক বা দুটোতে হোক। তাহলে পাস কত পার্সেন্ট বলো? পাস হচ্ছে কত পার্সেন্ট? 100-র মধ্যে 60 জন ফেল করে থাকে, তাহলে 40 জন কী আছে বলো তো? পাস। কত পার্সেন্ট? 40% আছে কি বলো তো? পাস। অঙ্কটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আমি বেসিকটা বোঝালাম, আমি শর্টটা বলে দিচ্ছি কী করতে হয় এগুলো অঙ্কে, ঠিক আছে? 40% অঙ্কে ফেল করেছে, 40% অঙ্কে ফেল মানে এখানে যারা দুটোতে ফেল করেছে তারাও আছে। কারণ পরীক্ষাতে একটু বাস্তব বুদ্ধি দিয়ে ভাবো, তোমার পরীক্ষাতে ধরো তুমি দুটোতেই ফেল করেছো, তুমি নিজে দিয়ে বসে বুঝতে হবে। তো তোমার টিচার এদিকে অঙ্কের টিচার, এদিকে ইংলিশের টিচার। অঙ্কের টিচার ডাকছে, এই অঙ্কে যারা ফেল করেছে এদিকে আয়। তাহলে তুমি যখন দুটোতেই ফেল করেছো, তোমার অঙ্কের ওখানেও যেতে হবে, হবে কি হবে না বলো? বা ইংলিশের টিচার ডাকছে ওদিক থেকে, এই ইংলিশে কে ফেল করেছে এদিকে আয়। তাহলে যখন দুটো টিচারই একসাথে ডাকবে, তুমি দু জায়গায় যেতে হবে। অঙ্কের এখানে তোমাকে থাকতে হবে, ইংলিশে এখানে থাকতে হবে। তাহলে এই 10% হচ্ছে সেই স্টুডেন্টগুলো যারা অঙ্কেও ফেল, ইংলিশেও ফেল। তাহলে আমার এখান থেকে 40% যদি আমাদের অঙ্কে ফেল করে, তাহলে এই 10% এখানে আছে। আবার 30% যদি ফেল করে, তাহলে এই 10% এখানেও আছে। তাহলে আমার দরকার শুধু গণিতে ফেল, শুধু গণিতে 30%, শুধু ম্যাথে ফেল, ইংলিশে ফেল 30%। তাহলে 50% এই দুটোই ফেল করে, ওভারঅল ফেল করে 10%, 60%। এবার তুমি বলবে এটা শর্ট ট্রিক্স, এটা শর্ট ট্রিক্স কিচ্ছু না। কী করতে হয় বলো তো? এই দেখো, এটার থেকে এটা বিয়োগ করলে কত পার্সেন্ট বলো? 30%। আবার এটার থেকে এটা বিয়োগ করলে কত পার্সেন্ট বলো তো? 20%। আর যোগ 10%, তাহলে মোট কত পার্সেন্ট? 60% ফেল, 60% ফেল। এটা হচ্ছে শর্টকাট। তাহলে 40% কী বলো তো? পাস, 40% পাস। চোখ মুখে মুখে এগুলো অঙ্ক করতে হয়, এগুলো এত কিছু করার দরকার আছে নাকি? 40%-এর মধ্যে 10% লুকিয়ে আছে। তাহলে শুধু গণিতে ফেল কত পার্সেন্ট? 30%। শুধু ইংলিশে ফেল কত পার্সেন্ট? 20%। আর দুটোতেই ফেল 10%, তাহলে 60%। তাহলে পাস কত পার্সেন্ট? 40%। এটাই অঙ্ক, বোঝা গেল? এটাই অঙ্ক, বুঝতে পারলে ব্যাপারটা? তো এই অঙ্কটাই তোমাদের করার ছিল। একটু দাঁড়াও, ঠিক আছে? আমি পুরোটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আবার ইলেকট্রিসিটির প্রবলেম হচ্ছে আজকে। তো আজকে ক্লাসটি আমি এখানেই রাখছি। আগামী শনিবার আমাদের আমি শতকরার ক্লাসটা 80 টানবো। আগামী শনিবারের মধ্যে আমাদের কমপ্লিট করিয়ে দেবো শতকরার পুরো ক্লাসটা। আর শতকরা ক্লাসটা করিয়ে দেবো। আর তারপরে রবিবার আমাদের রিজনিং ক্লাস। তোমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চেয়েছিলে, আমি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস কিন্তু তোমাদের দিয়ে দেবো। চ্যাপ্টার ওয়াইজ ক্লাস কিন্তু তোমাদের আমি দিয়ে দেবো। বোঝা গেছে ব্যাপারটা?
আর তোমরা প্রত্যেকে পড়াশোনা করো। আর যারা যারা ডাব্লিউবির জন্য পড়াশোনা করতে যাচ্ছ তাদের জন্য কিন্তু আলাদা ব্যাচ আসছে। ডাব্লিউবির জন্য কিন্তু আমাদের মিশন পুলিশ ব্যাচ আসছে, সেই ব্যাচে কিন্তু তোমরা পড়াশোনা করতে পারবে। কোনো ধরনের পেইড ব্যাচ না, ইউটিউবে রান হবে, কোনো চাপের কিছু নেই, পড়াশোনা জোরদার তোমরা করো।